সরকারে কয়েকজন উপদেষ্টা তাদের রাজনৈতিক দল হচ্ছে এনসিপি। তবে নিরপেক্ষ সরকারের একটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অবস্থান করেন কি করে? আচ্ছা, করতে পারে। বলছেন যে বিএনপি চাঁদাবাজির দায়িত্ব নিয়েছে, কিন্তু আপনাদের দুই উপদেষ্টা এপিএস এর নামে বের হলো যে তারা 100 কোটি টাকার মালিক। তবে এই কথা কেন বললেন না আপনারা যে ভাই আমাদেরও কিছু লোক করছে? অভিযোগ আমরা কি অভিযোগ বাতাসে ছুড়ে দিলে মানুষ তো সব কিছু দেখছে, প্রত্যক্ষ করছে। মানে উপদেষ্টার নাকি বাড়ি না বাসা পাওয়া গেছে 1 কোটি টাকা দামে, এগুলো তো চাপা খাচ্ছে না। অপপ্রচার আর কুৎসাটা কোন মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি। এটা কারা করাচ্ছে জনগণ একদিন সব জানবে। বিএনপি জাতীয়তাবাদী শক্তি 10,000 মাইল দূর থেকে, গ্রাম অঞ্চল থেকে শহর পর্যন্ত, রাজধানী পর্যন্ত যিনি জনগণকে সংগঠিত করে এদেশের মানুষের হৃদয়ের কাছাকাছি চলে এসেছেন, যার জনপ্রিয়তা আজকে এদেশের কোটি কোটি মানুষের মুখে মুখে। এই কারণেই আজকে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত তারেক রহমানের বিরুদ্ধে করা। এই কারণেই এই ষড়যন্ত্রমূলক ভাবে, পরিকল্পিত ভাবে, সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে এই কাজগুলো, ওই অপপ্রচারগুলো করা হচ্ছে তারেক রহমান। এখন আমরা কি পাল্টা মিছিল দিয়ে বলবো? আমরা সমস্ত নেতা কর্মীদের বলছি পুরস্কারের মধ্যে পাওয়া যাবে। এটা আমাদের নেতা বলে দিয়েছে, যারা তারেক রহমান সাহেব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে পুরস্কার, আপনারাও বলছে পুরস্কারিত পাওয়া যাবে। সংখ্যানুপাতিক নির্বাচন, পিআর যেটা বলা হচ্ছে, আর নির্বাচন পেছনের দাবিটা আসবে। তারা মনে করছেন যে এটা আলোতে একটা নির্বাচন হয়ে যাচ্ছে। আমাদের যে অর্থাৎ তাদের যে অভিষ্ট লক্ষ্য, তারা যেটা চায় সেটা কোথায় বিঘ্নিত হবে। এই কারণেই সেদিন থেকে শুরু হয়েছে নানা ধরনের অপপ্রচার, উৎসাহ, এবং এটা কোরাস গাইছে তারা। ওই গান একসাথে গাইলে কোরাস সঙ্গীত বলে না, ঠিক সেই ধরনের কোরাস গাইলেন একসাথে। ভাই বোনেরা, আমাদের এই সমস্ত চক্রান্ত সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। আমাদেরকে এই কারণে বলবো, কোন হঠকারী সিদ্ধান্তে কেউ যাবেন না। আর কেউ কোন ধরনের, অনেকে অনেক ধরনের উস্কানি দেবে। বললাম তো বিএনপি একটি বৃহৎ পরিবার, কেউ নানা ধরনের উস্কানি দিয়ে বেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনারা বলবেন এই দল জিয়াউর রহমানের, এই দল দেশনেত্রী বেগম জিয়া, এই দল তারেক রহমানের। এখানে সন্ত্রাসী, এখানে চাঁদাবাদ, এখানে দখলবাদ এর কোন স্থান নাই।